থামো! তোমরা এখানে কি করতেছো? আর করি টানতেছো কেন? করি কেন সাথে টানি? আমার ভাগ্যে আছে, কপাল আছে, তাই টানি। তোর ছোট ভাইয়ের বউ আর তার শ্বশুর শাশুড়ি কি করছে আমার সঙ্গে জানো? কি করছে বলো? ওরা আমার চোরের বাচ্চা চোর! এই, তোরা কি মনে করেছিস আমার স্বর্ণের গহনা চুরি করে তোরা পার পেয়ে যাবি? কখনোই না। তোরা এখন এই মুহূর্তে এই বাড়ি থেকে বের হয়ে যাবি। মা, তুমি এই সরবিয়ান, এত বড় সাহস কেমনে করে এলো? হ্যাঁ, আপনার পোলায় আমার মেয়াকে গয়নাটা দিছে, মায়ের বিড়ি সহ্য নাই, চোখের নজরে এত খারাপ কে? চোখের নজর হেরে থাকলে আরো ভালো। বৌমা, ভুল হইতাছেন, আমার মায়ের গয়নাটা চুরি করে নাই। এই গয়নার বিষয়ে আমরা কিছু জানি না। এই সরকার ফকিনের বাচ্চা, তোর মা এই গহনা চুরি করে নাই, এখন এই জায়গায় মিথ্যা নাটক সাজাচ্ছিস। যা, বের হয়ে যা বলছি। ফকিনের বাচ্চা কোথাকার। বেবি, খুব ভালো করেছিস। এই বাড়িতে এখন আমরা রাজত্ব করবো। ওই বাইরে আমার ঘরে খালি ধরিলে সেটা বাকি আছে। আচ্ছা বেবি, তোমার জিনিসপত্র যেভাবে তুমি যত্ন সহকারে রাখো, সবকিছু সেভ করে রাখো, হঠাৎ করে চুরি করলো কেমনে? দূর বাবা, তুমি কি পাগল হয়েছো? আমার এই স্বর্ণের গহনা ওরা চুরি করবে কিভাবে? আমি তো আমার নিজের ইচ্ছাতে ওদের বালিশের নিচে রেখেছি, যাতে করে ওদেরকে চোরের মিথ্যা অপবাদ দিতে পারি। এখন মিথ্যা অপবাদ দিয়ে ওদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছি। এই বাড়িতে শুধু এখন আমরাই রাজত্ব করব। কি বলো মা? সেটা নেওয়ার ব্যবস্থা কর, জামাই বাবা। গুড, ভেরি গুড। শোনো মা, বাবা, যদি আমার হাজবেন্ড আর আমার বাসুর কোনোভাবে জানতে পারে যে ওদেরকে আমরা এই বাড়ি থেকে বের করে দিয়েছি, তাহলে ওদেরকে সোজাসুজি বলে দিব যে ওরা আমাদের সাথে ঝগড়া করে ওরা নিজেরাই আমাদের বাড়ি থেকে বের হয়ে গেছে। কি বলো? ও মাই গড, আমার বেবির এত বুদ্ধি কোন থেকে হইলো? তুই ক তোর বিয়ের উপযুক্ত বইন্ডারে নিয়ে আমি কি করব? রাস্তায় ঘুরে বেড়াইতেছি, কষ্ট করে মানুষের কাম করে টাকা উপার্জন করে দুই মাঝির পেট চালাই, রাস্তায় ঘুমাই। কি বলছো? আমি বিদেশে থাকাকালীন এত কিছু হয়ে গেছে। সবকিছু ভুল বোঝানো হয়েছে আমাকে, সবকিছু। আমাকে বলা হয়েছিল তোমরা নাকি রাগারাগি করে বাড়ি থেকে বের হয়ে গেছো, আর এখন দেখছি সবকিছু উল্টা। আমার মাকে, আমার বোনকে বাড়ি থেকে বের করে দিয়েছে আমার ছোট ভাইয়ের বউ। আজকে এর একটা বিয়ে আমি করব। চলো আমার সাথে।